তারিখ, যখন তোমরা ব্লগটা দেখছো আমার জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। উঠবে না, কিছুই হবে না, যাচ্ছ ওখানে পড়ে যাও। শাঁখা পড়াচ্ছে, এই না কি পলা পড়াচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো সকলকে জানাই ওয়েলকাম আমার মুমেন্টস উইথ নির্ঝরের পেজে। তো আশা করছি সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি, বিকজ একটা নতুন খুশির খবর আমার লাইফে এসছে। সো আই এম ভেরি ভেরি হ্যাপি। এতদিনের যে প্রবলেম ছিল সব প্রবলেমটা আমার কেটে গেছে লাইফে। আর যেহেতু ব্লগটা কালকেই আপলোড হচ্ছে, মানে আজকে হচ্ছে 22 তারিখে শ্যুট করে, আমি কিন্তু 23 তারিখেই আপলোড করবো ব্লগটা। তার রিজনটা নিশ্চয়ই থাম্বনেলে বুঝে গেছো। আর আস্তে কথা আমি ভয়েস ওভার দিয়ে দেবো। কে আনতে যাচ্ছি মাকে জানানো যাবে না, মা জানেন। তো এই পোর্শনটা ভয়েস ওভার থাকবে। তো চলো দেখা হচ্ছে গিয়ে। বলছিলাম যেটা ভয়েস ওভার দিচ্ছি, ওটা কিন্তু ভয়েস করতে হবে, আদারওয়াইজ হবে না। যাচ্ছি দোকানে, ভাইকে ডেকে নেবো, নীলু আছে। তো সবাই মিলে গিয়ে আজকে শোনা যাচ্ছে আমার আমার কথা, আপনারা শুনতে পাচ্ছেন আমি জানি না। তো ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আমি, আবারও বলছি ভয়েস করতেও, কারণ মা শুনে নেবে নাহলে। তো টোটালটা সারপ্রাইজ, কী কী গিফট দিলাম না দিলাম সমস্তটা দেখাবো নতুন ব্লগে। কালকে জন্মদিন, আজকে 22 তারিখ রাত্রেবেলা সেলিব্রেশন। কালকে মারা চলে যাবে হচ্ছে বাঁকুড়া বিয়ে বাড়ি। 24 তারিখে বিয়ে বাড়ি আছে আমার দাদার বিয়ে, মানে দাদা ইন দ্য সেন্স খুড়তুতো দাদা, নট আমার নিজের দাদা। তো খুড়তুতো দাদার বিয়ে, তো সেখানে যাবে। তো চলো দেখা হচ্ছে দোকানে গিয়ে, কতক্ষণের সঙ্গে থাকবো। এটা অন করেছি তার কারণ হচ্ছে এখন হচ্ছে দিনের বেলা, দেখতে পাচ্ছি সূর্যাস্ত যাচ্ছে। আর কেকটা কিনবো সন্ধ্যাবেলা, যদিও কেকের ভিডিওটা সন্ধ্যাবেলা। আমি এখন দক্ষিণেশ্বর যাচ্ছি, ঠিক আছে। আর মায়ের জন্মদিন, আশা করি বুঝে গেছো। তো কী কী গিফট দিলাম না দিলাম সমস্তটা দেখতে হবে, দেখতে হলে ফুল ব্লগটা দেখতে হবে। খুব ছোট্ট ব্লগ বানাবো, এটা চেষ্টা করবো যতটা সম্ভব কম করে দেওয়ার। তো এখন যাবো মায়ের মন্দির দক্ষিণেশ্বরে একটা প্রণাম করতে, বিকজ আমার লাইফে এতদিন ধরে যা যা প্রবলেম চলছিল সব প্রবলেম সলভ হয়ে গেছে। তো মায়ের আশীর্বাদ ছাড়া কাল থেকে আমার নতুন জার্নি শুরু হবে, অর্থাৎ 23 তারিখ, যখন তোমরা ব্লগটা দেখছো আমার জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো দেখো। তো মায়ের যেমন কথা, মায়ের মন্দির থেকে ঘুরে এসে ভয়েস ওভার বাধ্য হলাম দিতে, কারণ বাগুইহাটিতে করছিলাম নীলুর জন্য ওয়েট। নীলু আসছিল কেষ্টপুর থেকে, তো ওয়েট করতে করতে হঠাৎ করে নীলুর সাথে দর্শন হয়ে গেল। আর ভাবলাম যে বাকি সাইডটাও দেখিয়ে দিই। তো নীলুর সাথে দেখা হওয়ার পর নিয়ে নিয়েছিলাম ফুল মায়ের পুজোর জন্য, মানে বাড়ির পুজোর ফুলের পুজো। আর বাদবাকি যা নিচ্ছি সেগুলো চলো দেখে রাখবো। দেখা যাচ্ছে কিচ্ছু শোনা যাচ্ছে না, আমার মনে হয় না কি শোনা যাচ্ছে। জাস্ট বেক বলতে আমরা গেছিলাম হচ্ছে বাগুইহাটি জাস্ট বেকটে। সেখানে কি ভ্যারাইটিস রকমের কেক আমরা দেখতে পেলাম, বাট পছন্দ আলটিমেটলি হয়েছিল ওই হোয়াইট কালারের ওই কেকটার উপরেই, নজরটা ডাইরেক্টলি চলে গেছিলো। তো কেকটা নিয়ে নিয়েছিলাম, যে হ্যাঁ ওই হোয়াইট কালারের। ছেলেটা ওই খুব ভালো, এই দাদাটা যে ছিল ছেলেটি, উনি আমাদেরকে খুব ভালোভাবে গাইড করে দিচ্ছেন কোন কোন কেকটা কী ফ্লেভারের আছে। তো আমি ভাবলাম এই হোয়াইট কালারের কেকটা কখনো খাইনি বা কখনো আমরা কাটিনি বেসিক্যালি। তো এটা একটা ইউনিক মনে হলো এবং সেই জন্য একটা নিয়ে নিলাম। এটা একটা হোয়াইটের উপরে একটা কম্বিনেশন কেক। আর কেক পছন্দ করতে গিয়ে নীলু তো পুরো কনফিউজড ফার্স্টে। আমি বললাম হোয়াইটটা নে, বাট না শেষমেশ নলেন গুড় ওর পছন্দ হয়েছে। আর নলেন গুড় তো আমি একেবারে খাই না, আর মা কতটা অ্যাকসেপ্ট করবে বা সবার ভালো লাগবে কিনা। তো আলটিমেটলি হোয়াইট রঙের কেকটাই নেওয়া হলো। আমি তো ডাইরেক্টলি না, আমি নলেন গুড় খাই না, সো নলেন গুড়ের কেক তো নিয়ে গিয়ে খেতে পারবো না। আর আমি একটু কেকের প্রতি ফ্যাসিনেশন আছে আমার, তো হোয়াইটের কেকটাই লাস্ট অবধি নিয়ে নিলাম। খেতে বসে গেছি, অনেকদিন পর আমরা মানে অনেকদিন পর বিশ্রামে খাচ্ছি, তাই না? বিশ্রামে বহু বছর পর আমরা খেতে বসছি। কী কী খেলাম দেখাবো, বাড়িতে কেউ জানে না যে আমরা এখানে খেয়ে দিয়ে যাবো। গিয়ে বলিস না, ব্লগে তো আসবে, বাড়িতে বলা যাবে না, দেখতে পেয়ে যাবে, তাই না? খাওয়া শুরু করে দিয়েছে, খিদে পেয়েছে। কেকের সঙ্গে পিজা দুটো হবে। আমি এখানে দুটো করে খাবো।
এমনি ভালো খেতে। আমি সস ছাড়া খেতেই কেক নিয়ে বিসফার্মের বাগুইয়াটি স্টোর থেকে সোজা বেরিয়ে চলে গেছিলাম সোজা বাগুইয়াটি আমাদের জোড়া মন্দিরের বাড়ির এখানে। আর বাড়ির এখানে এসে নিয়ে নিয়েছিলাম চিকেন। পেছনে দেখতে পাচ্ছেন চিকেনটা কাটছে। তো আলটিমেটলি ওই চিকেন আর কেক কাটিং দিয়েই আমাদের সেলিব্রেশনটা হয়েছিল। যদিও স্পেশাল কিছু কাউকে ইনভাইট করিনি এবং স্পেশাল কিছু রান্নাও হয়নি। চলে এসেছি, এসে শুয়ে পড়েছি খাটের মধ্যে। আর এখন হচ্ছে এদিকে দেখতেই পাচ্ছ তোমরা, প্যাকিং চলছে, পুরো সমস্ত কিছু বার করে নিয়েছে, কারণ কালকে বাঁকুড়া যাবে। আর আমি ওই যে আগে আগে যা যা আপনাদের সবাইকে দেখালাম সেগুলো সবটাই ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি, কারণ এত চিৎকার সাইডে, এত চিৎকার, কিছু বুঝতে পারিনি। তো সেই জন্য ওগুলো ভয়েস ওভার দিয়ে দিয়েছি। আর এখন শুয়ে আছি, এসে অল্প এই জাস্ট 10 মিনিট হলো ঢুকেছি, 10 মিনিট হলো ঢুকে বাড়ি ঢুকে অল্প শুয়ে এই উঠেও গেলাম, কারণ এখানে দেখতেই পাচ্ছেন মা কালকে বিয়ে বাড়ি যাবে আর আমার বউ এখানে প্যাকিং করে দিচ্ছে মায়ের। আর বাদ বাকিটা তো দেখা হচ্ছে কি কি হয় না হয়। আবার চলে এলাম, বলেছিলাম যে বার্থডের সময় দেখাবো, চুপ দাঁড়া না। বাট আমি চলে এসেছি, তার কারণ হচ্ছে মাকে কি কি গিফট দিচ্ছি। আমরা সবাই মিলে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, বাট মা দেখে ফেলেছে, কিছু করার নেই। কি কি গিফট দিলাম সেটা দেখাচ্ছি। আর একটা মজা ঘটেছে, সেটা হচ্ছে যে এই যে মা এই যে ট্রলিটা ওপরে রাখা ছিল, মানে আলমারির ওপরে, তো আলমারির উপরের থেকে নামিয়েছিল, সেটা ভেবেছিলাম ভিডিও করবো, বাট আনফর্চুনেটলি নামালো, তখন ক্যামেরাটা অন হলো না। আর সেকেন্ড টাইম আমি তুলে দিলাম, কিন্তু মজার মতো নামিয়ে নিয়েছে আবার। তো মানে সেটা ভিডিওটা করতে পারিনি, ভাই পাশে বলছে এদের ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, চলো দেখে নি মাকে কি কি গিফট দিলাম, ঠিক আছে? তো আমরা 3 ভাই আর বউ মিলে কি দিয়েছি সেটা ফার্স্টে দেখাই। এটা হচ্ছে, এটা দেওয়া হয়েছে মাকে। তো চলো এটা দোকানের ভিডিওটা ফার্স্টে দেখে নিই, তারপরে দেখাচ্ছি পুরোটা। আর এই ছিল সেই দোকানে, সেদিনের দোকানে এইভাবে আমরা দেখে দেখে কিনেছিলাম, সেটারই ছোট্ট একটা ক্লিপিংস আপনাদের জন্য তুলে ধরলাম। মায়ের জন্য এটা রূপোর পলা বাঁধানো, আর এটা এইবারে দিলাম। আর আরেকটা প্ল্যান আছে, শাখাগুলো বাঁধিয়ে দেবো রূপো দিয়ে, কারণ সোনার দাম এখন অনেক বেশি। আর এই মুহূর্তে আমার যারা ক্লোজ তারা মোটামুটি জানো যে আমার সিচুয়েশনটা কি ছিল। বাট আমি আজকে সত্যিই হ্যাপি, আমার কালকে সেটা মানে স্বপ্ন পূরণ হতে চলেছে। আর এইটা বাবলি মাসি, যদি ভিডিওটা দেখছো, এই গিফটটা বাবলি মাসি মাকে করেছে মায়ের জন্মদিনে। এটাও একটা রূপোর উপরে মায়ের একটা পলার ব্রেসলেট, রূপো দিয়ে পুরোটা। এই প্রথমবার হঠাৎ করে দেখলাম নীলু আবার গিফটগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে, বাট খুব ইউনিক এবং খুব ভালো লাগলো দেখে। তো এইভাবেই শুরু হলো সেলিব্রেশন কাটিংয়ের জন্য। আর এই যে কেক চলে এসছে, পুরো ভেতরে দিয়ে হ্যাপি বার্থডে লেখা, এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশনটা। তো এখন জাস্ট 12টা বাজছে, এবার কেক কাটিং হবে। হ্যাঁ, ও আচ্ছা, মোমবাতিটা দেওয়া হয়নি। এই যে মোনাই আমার রেডি, সোনাই রেডি হয়ে গেছে, এখানে মা। আর এই যে আমি এখানে বসে পড়েছি ফটোটা মানে ভিডিওটা করার জন্য, কাউকে তো লাগবে, তো সেই জন্য আমি বসে বসে ভিডিও বানাবো, ঠিক আছে? আর ফটোগুলো তুলবে হচ্ছে আরেকজন। তো চলো দেখি কেকটা কাটিং হোক। শাঁখা পরাচ্ছে, এই না কি পলা পরাচ্ছে, বেশি পাকামো করিস। হাতটা তো পুড়িয়েছে, হাতটা পুড়ে গিয়ে ফুলে গেছে, মানে কি ছাল চামড়া উঠে গেছিল। এরপর কেক কাটিংটা হবে। মুখের এক্সপ্রেশন দেখো আমার মায়ের মুখের এক্সপ্রেশন দেখার মতো এক্সপ্রেশন। হাতটা দেখো, হাতটা একবার দেখো, হাত খুলবে না, হাতটা কি সুন্দর লাগছে দেখতে। মা তুমি এরকম কি ব্লাউজ এখন আর খুলো না, এখন থাক, এটা পরে হয়ে গেছে, ভালো লাগছে। চলো এবার হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে। এখানে হাঁটিস না, বন্ধ বেরোবে। হ্যাঁ, মাটা ওইদিকে গেল, মা ওদিকে এখন ছবিটা তুলবে, তাই আমার বউয়ের আর হাসি থামছে না। কেক কাটিং হবে, তার আগে মোমবাতি প্রজ্বলন হচ্ছে। বাবাকে ডাকো। ও বাবা, এই হ্যাঁ, জিকো গানটা চালা, হ্যাপি বার্থডে প্লিজ। হ্যাপি বার্থডে 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 আমরা বার্থডে, এমনি মুখেই বলবো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে 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 বার্থডে। ভিডিওর ফটোশুট চলছে, এই যে দেখতে পাচ্ছেন ঘাড় উঁচু করে ফটোশুট। আর এদিকে মোমবাতি ফু এখন মোমবাতিতে দিতে পারলো না, এই যে মোমবাতিতে ফু দিয়ে দিয়েছে, এক ফুতে মোমবাতি নেমে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। নেক্সট ইয়ারে আমরা একটা বড় সড়ক ইয়ে আনবো। নেক্সট ইয়ার একটা ইয়ে হয়ে যাবে, একটা ধাপে চলে যাবে জীবনের। সেটা ভিডিওতে বলবো না, সেটা
সবাই আশা করি বুঝে যাবে। মানুষের লাইফের 3টে ধাপ হয়, সেই তার একটা ধাপে পৌঁছে যাবে। ভিডিও চলছে। বাদাম ফ্লেভারই এনেছি তো। হ্যাঁ ভালো না কেকটা, কেন ভালো না? আমারও ভালো লাগে। বড্ড ড্রাই। বাবা আচ্ছা বাবা খেতে বাবার ছবি তো এটাই হচ্ছে ভালোবাসা। গলার নেকলেস, এটা বাবলিবাসী গিফট করেছে। না কেন দুর্দান্ত একটা, এটা তো রং উঠবে না, কিছুই হবে না, দুর্দান্ত একটা, ওখানে পড়ে যাও। খুব সুন্দর লাগছে। এই যে মায়ের মুখ, আর এই কানের দুলগুলো, কানের দুল দুটো খুব সুন্দর, ছোট ছোট। এই যে কানের দুলগুলো এত সুন্দর, যে রূপোর মধ্যে এত সুন্দর জিনিস হতে পারে সিরিয়াসলি মানে না দেখলে বোঝা যায়। খুব সুন্দর ডিজাইনটা, কিন্তু সত্যি সুন্দর। দাদিকে তো ওটা নিয়ে দেখা শাড়ির সাথে মানাচ্ছে। হ্যাঁ সেই ঠিক আছে, হ্যাঁ শাড়ির সাথে মানাচ্ছে না, মানায় না শাড়ির সাথে, বাট ইয়েতে খুব সুন্দর লাগছে। আমরা অনেক কিছু করে ফেলেছি, আর কালকে মারা চলে যাবে হচ্ছে বাঁকুড়া। তো বাঁকুড়া চলে যাবে বলেই আজকে রাত্রে যা করার করে নিয়েছি। খাওয়া দাওয়া বলতে জাস্ট বাড়ির জন্য একটু চিকেন টিকেন বানানো হয়েছে, নাথিং হেল্প। কারণ আমাদের একটা বিয়ে বাড়ি আছে, ঠিক আছে, এবং বিয়ে বাড়ির ব্লগ অবশ্যই আসবে, কারণ বিয়ে বাড়িতে আমি নিজে এবার যাবো। আর বিয়ের দিনে যাব না, বাট যাবো হচ্ছে বউ ভাতে, ইচ্ছে আছে, জানি না কতটা সাকসেস হবে। তো সেটা নিয়ে আসবো খুব শিগগিরই। আর তার আগে 26শে জানুয়ারি একটা চমক আছে, জয়চণ্ডী পাহাড় চমক 26শে জানুয়ারি। তো কিপ টিউনিং ইন মাই চ্যানেল। আর সবাই ভালোবাসতে থাকো মোমেন্টস উইথ নির্ঝরকে। অনেক অনেক ভালোবাসা দাও, অনেক আশীর্বাদ করো, যেন আমি অনেক ভালো ভালো আরও ব্লগ বানাতে পারি সবার জন্য। তো পেজ ফলো করে দেবে, ইনস্টাতে নির্ঝর মুখার্জি 1, মোমেন্টস উইথ নির্ঝর, দুটো আলাদা আলাদা পেজ আছে, দুটো পেজকে দয়া করে ফলো করবে। ফেসবুকেও নির্ঝর জয় মুখার্জি আর মোমেন্টস উইথ নির্ঝর, দুটো আলাদা আলাদা পেজ, অনেকেই ফলো করছো। আর আমার বউ চলে এসছে, তো চলো আজকে রাতের মতো গুড নাইট জানি, এর কারণ রাত অলরেডি 12:30 বেজে গেছে। সেলিব্রেশন, বার্থডে সেলিব্রেশন এইটুকুই ছিল। তো দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, বিয়ে বাড়ি ব্লগ। হ্যাঁ বিয়ে বাড়ি ব্লগ আসছে, আর তারপরে আবার অ্যানিভার্সারি নেক্সট উইকে। তো অনেকগুলো অনেক 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 চমক আছে। আর 26শে জানুয়ারি জয়চণ্ডী পাহাড় কনফার্ম, অনেক দিন ধরে বলেছি 26শে জানুয়ারি জয়চণ্ডী পাহাড় ব্লগ দেখতে ভুলবে না। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালোবাসতে থাকো চ্যানেলটাকে অবশ্যই, আর সাবস্ক্রাইব করে দেবে প্লিজ প্লিজ প্লিজ, সাবস্ক্রাইব। টাটা।